ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে এশিয়ার বড় একটি অংশ। টানা বৃষ্টি, প্রবল ঝড়, বজ্রপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন অংশ। বিশেষ করে ভারতের জম্মু কাশ্মীর, আসাম, হিমাচল, মহারাষ্ট্র, গুজরাট, ত্রিপুরা ও মিজোরামে প্রলয়ঙ্কারী বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, চারিদিকে শুধু পানি আর পানি। ঘরবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি তলিয়ে গিয়ে পুরো অঞ্চলকে ভাসমান শহরের মতো দেখাচ্ছে। ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড 160 কিলোমিটার বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীরে পানির স্তর আশঙ্কাজনকভাবে বাড়ায়, ফসলি জমি ডুবে গেছে এবং মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যেখানে একটি 100 ফুট দীর্ঘ লোহার সেতু পানির তোড়ে ডুবে গেছে। আসাম, মিজোরাম ও ত্রিপুরায় পাহাড়ি ঢলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। অন্যদিকে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেখানে ভোর রাতে উপর থেকে নেমে আসা বিশাল ঢলে দোকানপাট, বাড়িঘর সহ সবকিছু ভেসে গেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি এশিয়ার আরো কয়েকটি দেশ এই দুর্যোগের শিকার হয়েছে। ফিলিপাইন, জাপান ও তাইওয়ানের পর শক্তিশালী টাইফুন বাডি এবার আঘাত এনেছে চীনের মূল ভূখণ্ডে। টাইফুনের তাণ্ডবে চীনের বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসল ভেসে গেছে, উপড়ে পড়েছে গাছপালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একদিকে টানা অতি ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। গত 30 ঘন্টায় রেকর্ড 180 কিলোমিটার বৃষ্টিপাতে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। ফলে যান চলাচল ব্যাহত হয় এবং যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে স্থবির হয়ে পড়ে জনজীবন। অফিসগামী ও সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। জলাবদ্ধতার কারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত করা হয়। পুরান ঢাকা, তেজগাঁও ও নাখালপাড়া সহ বিভিন্ন নিচু এলাকায় বাড়িঘর ও দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর আগে এই টাইফুন বাভির আঘাতেই জাপান, ফিলিপাইন ও তাইওয়ানে প্রবল বন্যা ও ভূমিধস দেখা দেয়, যার ফলে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া এশিয়ার আরেক প্রতিবেশী দেশ ভিয়েতনামেও বর্তমানে মারাত্মক বন্যার কবলে পড়েছে। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা। এশিয়া জুড়ে লাখ লাখ মানুষের এই দুর্ভোগ আর ক্ষয়ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা এখনই বলা মুশকিল। তবে দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসাই এখন সবার কাম্য। প্রিয় দর্শক, এশিয়ার এই ভয়াবহ বন্যা এবং টাইফুন পরিস্থিতি নিয়ে আপনার এলাকা বা দেশের অবস্থা কেমন, কমেন্ট করে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতি, পরিবেশ এবং দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের ভেতরের সত্য ও ব্রেকিং নিউজ সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।